ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গং সগুরুবে নমঃ। নগেন্দ্রহরায় তিলোচনায় ভাস্যাঙ্গরাগায় মাহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন এটা সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। রাশি অনুযায়ী কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন এবং কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, কোন ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে। এছাড়া বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজির সময় কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। শুভ সময়গুলো সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এছাড়া 6291623852 এই নাম্বারেও যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা13 এবং সূর্যাস্ত হবে 6টা10। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 12টা35 এবং 12টা35 দিন শুরুর সময়। আর দুপুরবেলা 1টা2 আর ভাটা থাকবে 7টা54 সকালবেলা এবং রাত্রিবেলা 8টা16। পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত রাশির বন্ধুরা 6টা6 পর্যন্ত ভালো ফল পাবেন: বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা। ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। এরপরে মানে সারাদিনই, মানে 6টা6 পর থেকে সারাদিন রাত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা, যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন: মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা। মকর রাশির বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 6টা6 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরে ভোর রাত্রি 4টা38 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালোর দিকে যাবে, বিশেষ করে কোচিং সেন্টার চালান, বই প্রকাশনা করেন, অনলাইন কোর্স, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কেনাবেচা এবং নির্মাণ শিল্পের সঙ্গে যাবতীয় কাজকর্ম যা কিছু আছে নির্মাণ শিল্পে, সব কিছুতেই ভালো হবে। ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং পূজা অর্চনার কাজে লাগিয়ে এমন ধরনের দ্রব্যাদির সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে। এছাড়া কর্পোরেট যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের যে সমস্ত প্রোডাক্ট আছে তা কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ওষুধের, কেমিক্যালের সংক্রান্ত ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে, অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। আর যারা যে সমস্ত বন্ধুরা
ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে, সিনেওয়াল, গ্ল্যামার প্রোডাক্টের যে ব্যাপারগুলো, সেইগুলো কিন্তু খুব ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। বৃহস্পতিদেব আজকের দিনটায় জ্ঞান দেবে, ধর্ম দেবে, শিক্ষার জন্য প্রোগ্রেসিভ জায়গা করবে, খাদ্যদ্রব্যের ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। প্রতিপদ তিথি থাকছে আপনার হচ্ছে গিয়ে 8টা 4 মিনিট পর্যন্ত, 8টা 41 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে আজকের দিনটায় নতুন কোনো কাজ শুরু করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, চুক্তি স্বাক্ষরের জন্য বেশ ভালো। দ্বিতীয় এরপরে পড়বে আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে এবং ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। বরিয়ান যোগ থাকছে, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। বরিয়ান যোগ 12টা 16 মিনিট পর্যন্ত থাকবে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ভালো এবং শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পরিক যোগের পরে শুরু হতে যাচ্ছে, বাধা বিপত্তি আসবে, বিলম্বে হবে, সমস্ত কাজে সতর্কতার প্রয়োজন আছে। কিন্তু করণ থাকছে আজকের দিনটায় শত্রু দমনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, 9টা 50 মিনিট পর্যন্ত থাকছে এবং ঋণ পরিশোধের জন্য অত্যন্ত শুভ সময় এটা। ববকরণ এরপরে পড়ে যাবে এবং রাত্রিবেলা 8টা 41 মিনিট পর্যন্ত থাকবে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে শুভ এবং ভ্রমণ শুরু করতে পারা যেতে পারে, সেক্ষেত্রে শুভ হবে। বালবকরণ এরপরে চলবে, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজকর্ম করার ক্ষেত্রে ভালো হবে এবং পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে উপযোগী জায়গা তৈরি হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 6টা 6 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, গোপনীয় কাজ, ওষুধের কাজ, গবেষণার কাজ, আধ্যাত্মিক সাধন, এইগুলোর ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এরপরে মঘা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করবে 6টা 6 মিনিটের পর থেকে ভোরবেলা হচ্ছে গিয়ে 4টা 38 মিনিট পর্যন্ত, এই ক্ষেত্রে কিন্তু পূর্বপুরুষ সম্পর্কীয় কাজ, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এবং নেতৃত্বমূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। শুভ সময় থাকছে আজকের দিনটায় শুভ মুহূর্ত 3টে 44 মিনিট থেকে 4টে 29 মিনিট পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11টা 15 মিনিট থেকে 12টা 9 মিনিট এবং অমৃতকাল থাকছে 2টো 23 মিনিট থেকে 3টে 53 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে মাঝরাত্রিতে থাকবে এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 51 মিনিট থেকে 2টো 43 মিনিট পর্যন্ত সময় এবং শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে 12টা 48 মিনিট থেকে 3টে পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে সকালবেলায় 5টা 13 মিনিট থেকে 6টা 56 মিনিট পর্যন্ত এবং 10টা 24 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। চলুন বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনটা 1টা 18 মিনিট থেকে 2টো 56 মিনিট পর্যন্ত আর গুলিক কাল থাকছে 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। এছাড়া যমগণ্ড থাকছে আজকের দিনে 5টা 13 মিনিট থেকে 6টা 50 মিনিট পর্যন্ত সময়। দুর্মুহূর্ত দুবার পাচ্ছেন, সেটা হচ্ছে 9টা 32 মিনিট থেকে 10টা 24 মিনিট সকালবেলা এবং দুপুরবেলা 2টো 43 মিনিট থেকে 3টে 34 মিনিট পর্যন্ত। কালবেলা থাকছে আজকের দিনে 2টো 56 মিনিট থেকে 4টে 33 মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে 4টে 33 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত। এটা পরপর পড়ে যাবে দুটো। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা মাঝরাত্রিতে 11টা 41 মিনিট থেকে 1টা 4 মিনিট পর্যন্ত সময়। বারবেলা কাল রাত্রি এবং রাহুকালের সময়গুলো অত্যন্ত ডেঞ্জার। এই সময়তে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। আগে থেকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা থাকলে সেটা চলতে পারে। আর গুলিকাল যমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিড সাইন করতে যাবেন না, সব কিছু বন্ধ হয়ে যাবে। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। পরবর্তী ভিডিও আসছে আপনাদের জন্য, একদম ডাইরেক্ট টেলিকাস্ট করব, সেটা হচ্ছে দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। শুভরাত্রি।